আশ্চর্যের ব্যাপার দেখছি। ওই লোকটা শুধু এটাই চায় যে নিশিকা যেন এই স্টেজে পারফর্ম না করে, এছাড়া ওর আর কোনো ডিমান্ড নেই। না স্যার, আমি ওকে জিজ্ঞাসাও করেছি যে কত টাকা লাগবে, তো আমাকে বললো যে টাকা রোজগারের জন্য অন্য ব্যবস্থা তো আছেই। আমার তো খুব ভয় করছে, যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবই না। ভয় পাবেন না, নিশিকার কোনো রকম ক্ষতি হবে না। স্যার, আমি ওইটাই ভেবেছিলাম, কিন্তু কাল রাতে তো আমার বাড়িতেই ঢুকে পড়েছে। স্যার, এটা তো ঈশ্বরের আশীর্বাদ যে ও নিশিকার ঘর চিনতে পারেনি। সময় থাকতেই দেব ওখানে পৌঁছে যায়, দেবের আওয়াজ শুনেই ও পালিয়ে যায়। আচ্ছা, এই লোকটাকে দেখতে কেমন ছিল? স্যার, আসলে লাইট অফ ছিল তো আমি ওর মুখটা ঠিক দেখতে পাইনি, কিন্তু ও একটা কালো চাদর জড়িয়েছিল। কাউকে কোনো রকম সন্দেহ হয় আপনাদের যে এই কাজটা করতে পারে? না স্যার, তেমন কোনো নাম মনে পড়ছে না। স্যার, হতে পারে কেউ ওর উন্নতিতে হিংসা করছে, সেজন্য সে হয়তো এটা করেছে। হতে পারে। স্যার বাইরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছি, ও কাউকে বাইরে আসতে যেতে দেখেনি। ঘুমিয়ে ঘুমিয়ে ডিউটি করবে তো দেখবে কিভাবে? নিশিকার কিন্তু বিপদ আছে। যদি বলেন তাহলে আমি নিশিকাকে কিছুদিনের জন্য ওর দিদার কাছে রেখে আসি। না 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 না, আপনি এরকম করবেন না প্লিজ। ও আপনাদের উপর নজর রাখছে মানে ওখানেও পৌঁছে যেতে পারে। আমরা নিশিকাকে এমন কোনো জায়গায় রাখবো যেখানে ওই লোকটি পৌঁছতেই পারবে না, আর আমাদের একজন অফিসার নিশিকার সঙ্গে সারাক্ষণ থাকবে, আর পুরবী রাতে নিশিকার সঙ্গে থাকবে। রজত। ইয়েস স্যার। নিশিকা মা, এখানে এসো। নিশিকা মা, ইনি হচ্ছেন রজত আঙ্কেল। আঙ্কেল খুব ভালো, কয়েকদিন তোমাকে ওনার সঙ্গেই থাকতে হবে। কেন? কেননা আমরা তোমার ভীষণ ফ্যান, আর তোমার কাছ থেকে কমেডি করা শিখতে চাই। তুমি শেখাবে তো? কিন্তু ফিজ লাগবে। ফিজ? কেমন ফিজ? রোজ 3টে আইসক্রিম আর 5টা চকলেট। শম্ভু, বেবির লাগেজ ভেতরে দিয়ে দাও আর গাড়িটা পার্ক করে দাও। স্যার। আচ্ছা নিশিকা, শোনো, আজ থেকে কিছুদিনের জন্য এটাই তোমার বাড়ি। ওয়াও, এটা কত বড়! তোমার ভালো লেগেছে? সেটা তো ভিতরে গেলেই বুঝতে পারবো। শোনো, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। তোমার যদি কোনো জিনিস দরকার হয় তুমি শুধুমাত্র রজত আঙ্কেলকে জানিয়ে দেবে। আর যদি মা বাবার কথা মনে পড়ে? সিম্পল, আমরা ওনাদের ফোন করব। তোমার মামি পাপার নাম্বার তো তোমার মনে আছে? হ্যাঁ, 11962890। আরে বাহ, শাবাশ। নাও বসো। আর রজত আঙ্কেলের নাম্বারটা কি? না, সেটা তো মনে নেই। মুখস্থ করে নাও, ভেরি সিম্পল, 1122757700। বলো তো। আরে কত ইজি! সবার প্রথমে 11 11 মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়াল টু 22, তারপর 75 700 1122757700। আরে বাহ, তুমি তো দারুণ ইন্টেলিজেন্ট। আর ইন্টেলিজেন্টের সঙ্গে সঙ্গে তুমি খুব সাহসী। আর জানো সাহসীরা কেমন হয়? তারা কখনো কাউকে ভয় পায় না। নিশিকা, এটা মনে রেখো, যে নাম্বারটা আমি দিয়েছি, তুমি যে কোনো প্রবলেমে পড়লে এই নাম্বারে রজত আঙ্কেলকে ফোন করবে। রজত আঙ্কেল, একটা কথা বলবো? তুমি খুব হ্যান্ডসাম। হ্যান্ডসাম? হাউ? এই শব্দটার মানে জানো তুমি? কোথায় শিখেছো? আরে হ্যান্ডসাম মানে তো কত ইজি, যাকে দেখতে ভালো তাকে হ্যান্ডসাম বলে। আচ্ছা, তাহলে তো তুমিও খুব হ্যান্ডসাম। হায় ভগবান, হ্যান্ডসাম খালি ছেলেদেরকে বলে, মেয়েদের নয়। ও, তাহলে মেয়েদেরকে কি বলে? বিউটিফুল। বিউটিফুল? তাহলে তো তুমি খুব বিউটিফুল। রজত আঙ্কেল, আমার মনে হয় তুমি এর আগে কোনো মেয়েকে বিউটিফুল বলনি। মনে হয় তোমার এটা ফার্স্ট টাইম। দেখো, একটা কাজ করি, এই টপিক ছেড়ে অন্য কথা বলি। কেন, লজ্জা পেয়ে গেলে? আরে আমি কোথায় লজ্জা পাচ্ছি? আচ্ছা ছাড়ো, চলো গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, গেম? কেমন গেম? সিম্পল। প্রথমে আমি তোমাকে ইশারা করব আর তুমি মুভির নামটা বলবে, তারপর তুমি ইশারা করবে, আমি গেস করব। ঠিক আছে, ইউ ফার্স্ট। চলে এসো। হ্যাঁ, বলো, তাড়াতাড়ি বলো। সহজ, আরেকবার করো তো।
সালমান দাবাং। আরে কারেক্ট, তুমি তো খুব ইন্টেলিজেন্ট। এবার তোমার পালা। দেখো আমি কিছুই জানি না, ফিল্ম তো দেখার সময় পাই না। আরে ট্রাই তো করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি। অনেক পুরনো ফিল্ম, অনেক আগে দেখেছি। টাইটানিক। আরে আমি তো শুরুই করিনি আর তুমি গেস করে নিলে। আরে কত ইজি ফিল্ম ছিল। ঠিক আছে। চলো এবার আমার টার্ন। এটা কি? আরে ট্রাই তো করো। না, আমি এরকম কোনো ফিল্ম দেখিনি, আই এম সরি। আরে রাউডি রাঠোর, কত ইজি ফিল্ম। না না, দেখো রজত আঙ্কেল হেরে গেছে আর নিশিকা জিতে গেছে। এবার অন্য কোনো গেম খেলি। আরে কত গেম খেলবে, তুমি কি বাচ্চা? চলো বড়দের কথা বলি। ঠিক আছে ঠাকুমা, আপনিই বলুন কি ব্যাপারে কথা বলবো। রজত আঙ্কেল, এইটা বলো তুমি সিআইডি তে কেন জয়েন করলে? আমি সিআইডি অফিসার কেন হলাম? কারণ আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমি চাই যে আমাদের দেশে কোনো অপরাধ অশান্তি যেন না হয়, সবাই যেন খুশিতে ভালোবেসে শান্তিতে থাকে। যদি তুমি সিআইডি অফিসার না হতে তাহলে কি করতে? তাহলে আমি এই বইয়ের দোকান খুলতাম। বইয়ের দোকান? স্কুল থেকেই আমি পড়তে খুব ভালোবাসি, আর বই থেকে তো জ্ঞান পাওয়া যায় না, সমাজ সংস্কার করার একটা পথ। আমিও শুনেছি স্কুলে বুকস আর ম্যানস বেস্ট ফ্রেন্ড। এক্স্যাক্টলি। আচ্ছা তুমি টিভি দেখবে? এখন আমার খুব ঘুম পাচ্ছে। অফকোর্স, কথা বলে হাঁপিয়ে গেছো হয়তো। চলো তোমার ঘরটা দেখিয়ে দিই। আসো নিশিকা, আর এটা তোমার ঘর। ওয়াও, এই ঘরটা কত সুন্দর, আর ওয়ালস গুলো কি কালারফুল। ভালো লেগেছে তোমার? হ্যাঁ খুব। আরে ওয়াও, এই খাটটাও কত বড়, এখানে ঘুমটা ভালোই হবে। এবারে তুমি শুয়ে পড়ো। আরে তোমার ঘড়িটা তো কত সুন্দর, কত টাকার? দাম তো জানি না, কিন্তু খুবই মূল্যবান। ওই যে দয়া আঙ্কেল আছে না সিআইডির, উনি আমাকে গিফট করেছিলেন আমার বার্থডেতে। ওয়াও, আমি এটা পরে নি। হ্যাঁ অফকোর্স, ইটস অল ইয়ার্স। এ নাও, আমি এটা নিজে তোমাকে পরিয়ে দিচ্ছি। গুড। এখন আমি যদি এই ঘড়ি পরে ঘুমোই তাহলে আমার সুইট ড্রিমস আসবে। আচ্ছা, এটা তো আমি জানতামই না যে ঘড়ি পরে শুলে সুইট ড্রিমস আসে। আমিও ট্রাই করব। চলো এবারে শুয়ে পড়ো। ভেরি গুড, এই নাও। আচ্ছা নিশিকা, যদি তোমার কোনো জিনিস দরকার হয় আমি বাইরেই আছি, ডেকে নিও। সুইট ড্রিমস। Go to sleep. মাছ, সমুদ্রেতে মাছ তো থাকেই, তাতে এমন ঘাবড়ানোর মতন কি ব্যাপার আছে? স্যার, এই মাছটাকে দেখে ওই ছেলেটা শঙ্কর ভয় পাচ্ছিল। আমার মনে হলো হয়তো ওই মাছটার আমাদের কেসের সঙ্গে কোনো সম্পর্ক আছে, সেই জন্য নিয়ে এসেছি। যদি শঙ্কর একে দেখে ঘাবড়ে যায় তাহলে সমুদ্রের এই মাছটায় কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। আরে, নৌকার বাইরের দিকটায় 11 নম্বরের জুতো। স্যার, আমিও এটাই ভাবছি। রজত স্যার, এত উঁচু রজত একটা স্যার। বোট, তার আবার বাইরের দিকে একটা জুতোর ছাপ। এত উঁচুতে কারোর পা কিভাবে যেতে পারে স্যার, তাও আবার বোটের বাইরের দিক থেকে? হ্যাঁ শম্ভু, বলো। স্যার, একটা বাজতে চললো, খুব খিদে পেয়েছে, একটু খেয়ে আসবো? হ্যাঁ যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। স্যার, আধা ঘন্টা চলে আসবো। আপনার জন্য কিছু নিয়ে আসবো, লস্যি বা অন্য কিছু? না না, আমি দেরিতে খেয়েছিলাম আজকে। ঠিক আছে স্যার। ডিএনএ টেস্টের জন্য। এতে আমরা জানতে পারবো যে ওই বোটের চুইনগাম কে খাচ্ছিল। সবে তো বুঝলাম, কিন্তু এই মাছটার কি করবো? ইউর অনার, আমি এই কেসের একমাত্র প্রত্যক্ষদর্শীকে কাঠগড়ায় আনতে চাই। অনুমতি দিলাম। আপনি তো এটা বড় অদ্ভুত কথা বললেন। আপনি ওকে দেখে কিছুই বুঝে উঠতে পারেননি। আচ্ছা, আপনি এটা কি করে বলছেন? কি সুন্দর বাচ্চাটা। ওই মুহূর্তে কি করবো স্যার, মনে হয় নিশিকার সঙ্গে সময় কাটালে বাবা হওয়ার ট্রেনিংটা হয়ে যাবে আমার। আমার কাছে প্রমাণ আছে যে আপনি সেদিন এখানে ছিলেনই না, শহরের বাইরে ছিলেন। না
ঠিকই, মানে যাবার কথা ছিল, কিন্তু ওখানে যাইনি। যাবার পথে আমাকে ওখানে যেতে হয়েছিল। আচ্ছা ছাড়ুন, উনি কি এই আওয়াজটা কোথা থেকে? আরে আপনি ঠিক আছেন তো? আমার হাতটা ধরুন। স্লো 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 স্লো, আউ। এই নিন। ও, থ্যাংক ইউ। আপনার লাগেনি তো? লেগেছে। দ্যাট মিন্স আমার বেঙ্গলি খুব খারাপ বলি আমি। আচ্ছা, আপনি বাংলাটা জানেন না। I said you don't seem all right. May I help you? I need auto, so I was waving, stop, stop. I was screaming, nobody stop. অটো থামছিল না। রিক্সা পাওয়া খুব মুশকিল। অটোওয়ালাটা থামছে না। কোনো ব্যাপার না, থামবে। কাম। So which country are you from? অস্ট্রেলিয়া, বাট এই 2 মাস হলো ইন্ডিয়াতে, মুম্বাই। থামো। Yeah, I have it. I have it. Oh, ম্যাম যেখানে যেতে চায় পৌঁছে দাও। হ্যাঁ স্যার। ওষুধ অবশ্যই লাগাবেন। To apply some medicine to that. ওষুধ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই। Bye. না, আমি বোটের বাইরে থেকে বোটে উঠেছি। আপনি বোটের বাইরে থেকে বোটে উঠেছেন? মানুষের কত রকম ওঠানামা লেগেই থাকে একটা জীবনে, আর আমরা দেখো আমার মনে হয় ওখান থেকে আমরা কোনো সূত্র পেতে পারি। নিশিকা না খেয়েই শুয়ে পড়লো। কি হলো? ওকে জিজ্ঞেস করি ও খাবে কিনা। ডিএনএ টেস্টের জন্য। এতে আমরা জানতে পারবো যে ওই বোটের চুইংগাম কে খাচ্ছিল। সবে তো বুঝলাম, কিন্তু এই মাছটার কি? নিশিকা খাবে কি? নিশিকা, 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 নিশিকা। নিশিকা, 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 নিশিকা কোথায় চলে গেল? এখানেই তো ঘুমোচ্ছিল ঘরেতে। এসিপি স্যারকে এখন কি বলবো? নিশিকা, 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 স্যার, নিশিকা সেফ হাউস থেকে উধাও হয়ে গেছে। কি হচ্ছে স্যার? আপনি এত টেনশনে আছেন কেন? নিশিকা কোথায়? নিশিকা, ও তো আপনার সাথেই ছিল। হ্যাঁ ছিল, কিন্তু এখন বাড়ির কোথাও নেই। কিছুক্ষণ আগে তো স্যার আপনি ওকে বাইরে নিয়ে গিয়েছেন। কি? আমি নিশিকাকে বাইরে নিয়ে গেছি? হ্যাঁ স্যার, এই 15 মিনিট আগে ধরুন। তুমি খাবার খেতে গেছিলে না মদ খেতে? নেশা করোনি তো তুমি? স্যার, মদ আমি ছুঁয়েও দেখি না, তাহলে নেশা কি করে হবে স্যার? কি হয়েছে রজত? এসব কিভাবে হলো? জানি না স্যার,
নিশিকা ভেতরে ঘরে ঘুমোচ্ছিল আর হঠাৎ করে হাওয়াতে উড়ে গেছে। আপনি তো বলেছিলেন আমাদের নিশিকা ওনার কাছে সেফ থাকবে। এটাই কি আপনাদের সিআইডি সুরক্ষা? ম্যাম প্লিজ, দেখুন আপনি চিন্তা করবেন না, নিশিকার কিচ্ছু হবে না, আমরা ওর কিচ্ছু হতে দেব না। বলো কিভাবে এসব হলো? স্যার, নিশিকা ভেতরে বেডরুমে ঘুমোচ্ছিল আর আমি বাইরে লিভিং রুমে। হঠাৎ বাইরে থেকে কোনো মহিলার চিৎকারের শব্দ শুনি। এই আওয়াজটা কোথা থেকে? আরে আপনি ঠিক আছেন তো? থ্যাংক ইউ। ইউ ডোন্ট সিম অল রাইট, মে আই হেল্প ইউ? আই নিড অটো। কামো, ম্যাম যেখানে যেতে চাইছে পৌঁছে দাও। ওষুধ অবশ্যই লাগাবেন। স্যার, ফিরে এসে দেখি যে নিশিকা নিজের ঘরে নেই। না স্যার, উনি মিথ্যে কথা বলছেন। স্যার, আমি যখন খেয়ে ফিরেছিলাম তখন আমি দেখলাম রজত স্যার নিশিকাকে নিয়ে বাইরে কোথাও গেলেন। মিথ্যে বলো না। আমি নিশিকাকে বাইরে কেন নিয়ে যাব? আমি কি করে জানবো স্যার? দেখ, মিথ্যে বলিস না, সত্যি কথা বল। নিশিকা কোথায়? এ আপনি কি করছেন স্যার? স্যার, আমি যেহেতু গরিব সেই জন্য আমার উপর রাগ ঝাড়ছেন। আমি যেটা দেখেছি সেটাই তো বললাম স্যার। রজত, স্যার, আমার তো মনে হয় না যে রজত স্যার এত বড় গাফিলতি করবেন। নিশ্চয়ই ওনার সঙ্গে কিছু ঘটেছে স্যার। তোমাকে ওর হয়ে প্রশংসা করতে হবে না। সরি স্যার। নিশিকার দায়িত্ব তোমার উপর দিয়ে আমি খুব ভুল করেছি, খুব ভুল করেছি আমি। প্লিজ এরকম বলবেন না স্যার, আমি কথা দিচ্ছি নিশিকার কিছু হবে না। আচ্ছা, তোমার চোখের সামনে নিশিকাকে কেউ নিয়ে গেল আর এখন তুমি বলছো ওর কোনো ক্ষতি হতে দেবে না? ফেডরিক, বিনীত, আশেপাশে গিয়ে জিজ্ঞাসা করো, দেখো কেউ নিশিকাকে দেখেছে কিনা। ইয়েস স্যার। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না ইন্সপেক্টর, তাহলে তার দায় সম্পূর্ণ তোমার। বিনীত, যদি নিশিকাকে খুঁজে না পাওয়া যায় তাহলে ওরও লাইফের রিস্ক হয়ে যাবে, আর রজত স্যারের মনের বোঝা আরো অনেক গুণ বেড়ে যাবে। যেভাবেই হোক এই নিশিকাকে খুঁজে বের করতেই হবে। এখানে জিজ্ঞেস করি। শোনো ভাই। হ্যাঁ স্যার। এই ছবিটা ভালো করে দেখো আর বলো, এই মেয়েটাকে তুমি এখানে আশেপাশে কোথাও দেখেছো? এই তো কিছুক্ষণ আগে ওকে দেখেছি। কোথায় দেখেছিলে? কারোর সাথে ছিল? আরে স্যার, এইসব প্রশ্ন করছেন কেন? আমরা সিআইডি থেকে আসছি, তাড়াতাড়ি বলো। আরে সিআইডি স্যার? হ্যাঁ স্যার, ওই বাচ্চা মেয়েটাকে আমি এই দিকে যেতে দেখেছিলাম। ও তো স্যার একটা লোকের সাথে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল কি জোর করে নিয়ে যাচ্ছে। মানে বলছি যে বাচ্চাটা কি ভয় ভয় ছিল? না স্যার, একদম নয় স্যার। ও খিলখিল করে হাসছিল আর দুজনে মিলে হাসতে হাসতেই যাচ্ছিল। ওই লোকটাকে দেখতে কেমন ছিল? স্যার, উনি শ্যামবর্ণ আর গোঁফও ছিল, আর 5-6 ফুট, প্রায় 6 ফুট লম্বা হবেন উনি। আর নীল রঙের শার্ট পরেছিলেন আর খাকি রঙের একটা প্যান্ট। হ্যাঁ, এই তো সেই লোক। এই তো এই তো। দেখো, খুব ভালো করে দেখো আর বলো, তোমার কোনো ভুল হচ্ছে না তো? পাক্কা এই লোকটাই। আমার চোখ অতটা ভুল দেখবে না স্যার। কেন মিথ্যে বলবো? এই লোকটাই ছিল। থ্যাংক ইউ। ওকে, সেলাম স্যার। বিনীত, আমার মনে হচ্ছে রজত স্যার নিশিকাকে বোধহয় বাইরে বেড়াতে নিয়ে বেরিয়েছিল, আর উনি একটু অন্যমনস্ক হওয়ায় কেউ হয়তো নিশিকাকে নিয়ে চম্পট দেয়। তাহলে আপনারও মনে হচ্ছে যে রজত স্যার মিথ্যে কথা বলছেন? এটা কি করে ভাবছেন আপনি? দেখ বিনীত, যদি এসিপি স্যার এই কথা জানতে পারে না, তাহলে উনিও নিশ্চয়ই এই কথাই ভাববেন। চলুন এদিকে দেখি। চল।
এই ঘড়িটা তো রজত স্যারের। তার মানে তবে কি রজত স্যার? জানি না আমার মেয়ে কি অবস্থায় আছে, কোথায় আছে। রাধিকা, নিজেকে একটু শক্ত করো, ভগবান আছেন মাথার ওপর। স্যার, বাইরের রাস্তার মধ্যে আমি রজত স্যারের এই ঘড়িটা পেয়েছি। আমার ঘড়ি? এই ঘড়িটা তো নিশিকাকে খেলার জন্য দিয়েছিলাম। কি? এটা তোমার ঘড়ি? তুমি নিশিকাকে দিয়েছিলে খেলার জন্য? হ্যাঁ স্যার। গুড। দেখেছেন তো স্যার, এবার তো আমার উপর বিশ্বাস হলো স্যার যে রজত স্যারই নিশিকাকে বাইরে নিয়ে গিয়েছিলেন। বাজে কথা বলো না। আমি বললাম না এই ঘড়িটা আমি নিশিকাকে দিয়েছিলাম। প্লিজ স্যার, আমাকে বিশ্বাস করুন। স্যার, বাইরে এক দোকানদার আমাদের বলছিল যে সে নিশিকাকে রজত স্যারের সাথে যেতে দেখেছে। কি? এসব মিথ্যে কথা স্যার। এটা কোনো বড় চক্রান্ত, কেউ আমাকে ফাঁসাতে চাইছে স্যার। তোমাকে ফাঁসানোর প্ল্যান করছে ওই বাইরের দোকানদার আর এই গার্ড, তাই তো? কি সত্যি তো এটা রজত যে তোমার নেগলিজেন্সির জন্য নিশিকাকে কেউ নিয়ে গেছে? তোমার নেগলিজেন্সির জন্য। আর একটা মিথ্যে ঢাকার জন্য তুমি অনেকগুলো মিথ্যে বলছো। আমি সত্যি কথা বলছি স্যার। যদি আমার একটা কথাও মিথ্যে হয় তাহলে আমি সিআইডি ছেড়ে দেব। আরে বন্ধ করো তোমার এই সব ভাষণ। এসিপি স্যার, আপনার এই অফিসার নিজেকে বিক্রি করেছে। ওই আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে। ব্যাস। খবরদার আমার সততার উপর আঙুল তুলবেন না। আমার ডিউটিটাই আমার সম্মান, আমার গৌরব। আর যদি এই গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন দিতে হয়, সিনিয়র ইন্সপেক্টর রজত পিছু হটবে না। রজত, যাওয়ার আগে আমার কথাটা শুনে যাও। যদি নিশিকার কিছু ক্ষতি হয়, কোনো ক্ষতি যদি হয়, তাহলে সিআইডি থেকে ইস্তফা দেওয়ার কষ্ট করতে হবে না। কারণ তোমার রেজিগনেশন লেটার আমি নিজে আমার হাত দিয়ে লিখব। আপাতত তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম। Damn it! রজত এরকম ইরেসপন্সিবল কিভাবে হয়? একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু স্যার, উনি স্যার, আমি সম্পূর্ণ নিশ্চিত যে রজত স্যার নিশিকাকে নিশ্চয়ই খুঁজে বের করবেন। সেটা পরের কথা শ্রেয়া, কিন্তু এটা ঘটলো কেন? কেন এরকম হলো? যখন ও জানতো ওরা কালকে রাতে নিশিকার বাড়ি গিয়েছিল ওকে তুলে নিয়ে যাওয়ার জন্য, তারপরেও তার মাথা কাজ করলো না। স্যার, ওই মেয়েটাও এর সাথে জড়িত রয়েছে, যাকে বাঁচানোর জন্য রজত স্যার সেফ হাউসের বাইরে গিয়েছিলেন। স্যার, আরও একটা কথা আছে যেটা আমার খটকা লাগছে। কি? স্যার, ওই সেফ হাউসের ব্যাপারে মাত্র 3 জন জানতো। আমরা, মিশিকার বাড়ির লোক আর মন্দার। তাহলে এই কাজটা কে করতে পারে? খোঁজ নেওয়ার একটা রাস্তা আছে। নিশিকার বাড়ির লোকের সঙ্গে গিয়ে দেখা করি, ওখানেই জানতে পারবো। নিশিকা মা, কয়েকদিন তোমাকে ওনার সঙ্গেই থাকতে হবে। কেন? কেননা আমরা তোমার ভীষণ ফ্যান আর তোমার কাছ থেকে কমেডি করা শিখতে চাই। তুমি শেখাবে তো? কিন্তু ফিজ লাগবে। কেমন ফিজ? রোজ 3টে আইসক্রিম আর 5টা চকলেট। রজত আঙ্কেল, একটা কথা বলবো? তুমি খুব হ্যান্ডসাম। আচ্ছা, তাহলে তো তুমিও খুব হ্যান্ডসাম। হায় ভগবান, হ্যান্ডসাম খালি ছেলেদেরকে বলে, মেয়েদের নয়। তাহলে মেয়েদেরকে কি বলে? বিউটিফুল। যে তোমার নেগলিজেন্সির জন্য নিশিকাকে কেউ নিয়ে গেছে, তোমার নেগলিজেন্সির জন্য। আর একটা মিথ্যে ঢাকার জন্য তুমি অনেকগুলো মিথ্যে বলছো। আপনার এই অফিসার নিজেকে বিক্রি করেছে। ওই আমার মেয়েকে কিডন্যাপ করিয়েছে। যদি নিশিকার কিছু ক্ষতি হয়, তাহলে সিআইডি থেকে ইস্তফা দেওয়ার কষ্ট করতে হবে না। কারণ তোমার রেজিগনেশন লেটার আমি নিজে আমার হাত দিয়ে লিখব। আপাতত তোমাকে এই কেস থেকে সরিয়ে দিলাম।
আমার গৌরবের উপর লাগা দাগটাকে সরানোর জন্য আমাকে কিছু করতেই হবে, কিন্তু কি করব? এবার তুমিই পৌঁছে দেবে আমাকে নিশিকার কাছে। ঘাবড়াবেন না, যদিও নিশিকাকে নিয়ে গিয়ে থাকে তাহলে নিজের দাবি জানাতে ফোন নিশ্চয়ই করবে। কিন্তু স্যার ওর তো কোনো দাবিই ছিল না, ও শুধু এটাই চাইতো যে নিশিকা যেন পারফর্ম না করে। আমি আমার জীবনে সব থেকে বড় ভুল করে ফেলেছি স্যার, নিজের মেয়েকে ওই স্টেজে পাঠিয়ে। একদম চিন্তা করবেন না, ফোনও নিশ্চয়ই করবে। ওই লোকটার ফোন। আপনি মিনিমাম 30 সেকেন্ড কথা বলবেন, তাতে আমরা বুঝে যাব যে কোথা থেকে ও কথা বলছে। হ্যালো, তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। এই জীবনে তুমি আর কোনোদিন নিশিকার মুখটা দেখতেও পাবে না। গুড বাই। হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার এ তো ভীষণই চালাক, 10 সেকেন্ডের মধ্যেই ফোন কেটে দিল। শুনেছেন আপনি ও কি বললো? এবার আমরা আমাদের মেয়েকে আর কখনোই দেখতে পাবো না। নিশিকাকে আমরা ফিরিয়ে আনবই, এটা আমি কথা দিলাম। স্যার আমি যদি আপনাদের মিথ্যে কথার উপর ভরসা না করতাম তাহলে তাহলে আমাদের মেয়ে আমাদের সঙ্গেই থাকতো আজ। কিচ্ছু হবে না নিশিকার, ভরসা রাখতে পারেন। রবি, ওই রেকর্ডিংটা আরেকবার প্লে করো তো। স্যার তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। এই জীবনে তুমি আর কোনোদিন নিশিকার মুখটা দেখতেও পাবে না। গুড বাই। 1 মিনিট, ফোনটার শেষে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। রবি, আরেকবার প্লে করো তো। তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। এই আওয়াজ, কিন্তু আওয়াজটা পরিষ্কার নয়। আওয়াজটাকে পরিষ্কার করে শুনতে হবে, হয়তো এই আওয়াজটাই আমাদের নিশিকার কাছে পৌঁছে দেবে। দাদা, এই মহিলা কি কালকে আপনার অটোতে উঠেছিল? না। আপনি ভালো করে দেখুন। দাদা শুনুন, এই মহিলা কি কালকে আপনার অটোতে উঠেছিল? ভালো করে দেখুন। দাদা, আপনি কাল এই মহিলাকে, বিদেশি মহিলা, আপনার অটোতে তুলেছিলেন? আমি তো নিয়ে যাইনি, কিন্তু আমি ওনাকে অন্য রিকশায় যেতে দেখেছি। ভালো করে দেখতে পায় না, ও অন্ধ। অন্ধ? না না স্যার, উনি পরিষ্কার দেখতে পান। কি? হ্যাঁ, দেখতে পারে? ঠিকই বলছি। টিভি রোড সিগন্যালে যখন একটা ভিখিরি ওনার কাছে ভিক্ষে চায়, তো উনি ভিখিরিকে থাপ্পড় মারেন। ভীষণ অসভ্য মহিলা। কেভি রোড সিগন্যাল? হ্যাঁ। আচ্ছা, তারপরে ও কোথায় গেল? অটো ওখান থেকে ডান দিকে ঘুরে গেছিল, কুইন্স রোড। কুইন্স রোড, থ্যাংক ইউ।
একদম চেঁচিও না। দেখো, না তো তোমার এখানে মা আছে, না বাবা, না রজত আঙ্কেল, বুঝেছো? কোথায় দাঁড়া, আমি ওদের কাছে যাব। তুমি ওনার কাছে যেতে পারবে না, তোমাকে এখানেই থাকতে হবে, বুঝেছো? না, আমি যাব যাব যাব। দেখো, একদম জেদ করবে না, নাহলে আমরা তোমার মা বাবাকে ভীষণ কষ্ট দেব। না, ওদের কিছু করবেন না। তাহলে ভালো মেয়ের মতো এখানেই থাকো, বুঝেছো? তোমার খিদে পেয়েছে? দাঁড়াও, আমি কিছু নিয়ে আসছি। কিছু না কিছু তো একটা করতেই হবে এখান থেকে বেরোনোর জন্য। নাও, খেয়ে নাও। আরে, পিৎজা, পাস্তা, নুডলস নেই? পাস্তা? এই পাস্তাটা আবার কি? তুমি পাস্তা জানো না? তুমি ইটালিয়ান ফুড খাওনি নাকি? না। নো প্রবলেম, আজকে বিকেলে আমরা ইটালিয়ান রেস্টুরেন্টে যাব, কিন্তু এখন আমি ডাল রুটি দিয়ে কাজ চালিয়ে নিই। রান্না খুব টেস্টি, তুমি বানিয়েছো? না, বাইরে ধাবা থেকে নিয়ে এসেছি। এই জায়গাটা কত নোংরা, তোমরা পরিষ্কার করো না নাকি? কি করব, কাজে এত ব্যস্ত থাকি যে পরিষ্কার করার সময় পাই না। ও, কিছু হবে না, আমি বোর হচ্ছি, তোমরা আমাকে গান শোনাও না। গান? ওই সিআইডির লোকেরা তোমাকে গান শোনাতো নাকি? আচ্ছা, বোকা মানলাম, কিন্তু সিআইডি কে? তোমাদের সিআইডি কে একদম পছন্দ হয় না না? না, ওরা আমাদের শত্রু। আঙ্কেল, আমার খাওয়া হয়ে গেছে, তুমি প্লেট রেখে দেবে প্লিজ? ঠিক আছে। এই মেয়ে, দাঁড়া। পালাচ্ছিস? চল। শোন, যদি পালানোর চেষ্টা করিস না তাহলে বুঝে নে। এই দুটো ভ্যানিটি ব্যানেরই কোনো একটাতে আছে রোমা। খুন 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 খুন? কোথায়? কোথায়? ওইদিকে, ওইদিকে লাশ আছে। লাশ? কেভি রোড তো এটাই, হয়তো কেউ দেখেছে ওই মহিলাকে। এক্সকিউজ মি, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি তো এই এলাকাতেই থাকি। আপনি এই মহিলাকে দেখেছেন কখনো? না না, একে আমি কোনোদিন দেখিনি। Sure. আপনি ওদিকে গিয়ে জিজ্ঞেস করুন। ওকে, থ্যাংক ইউ। দাদা, এক সেকেন্ড, সরি। হ্যাঁ, আপনি এই মহিলাকে দেখেছেন কোনো অটোর ভেতরে? যদি অটোর মধ্যে থাকে তাহলে আমি কি করে জানবো? ওদিকে দেখুন, অটো স্ট্যান্ড ওদিকে। ওকে, থ্যাংক ইউ। দাদা, এক্সকিউজ মি,
আপনি এই মহিলাকে কোথাও দেখেছেন? বিদেশি? একটু ওপরে তুলুন দেখি। আমি বলতে পারবো না। এক্সকিউজ মি, আপনি এই মহিলাকে কোথাও দেখেছেন এই এলাকাতে? এই বিদেশিনী? হ্যাঁ, ওনাকে এই এলাকায় ঘুরে বেড়াতে দেখেছি। মনে হয় আশেপাশে কোথাও থাকে। আশেপাশেই থাকে? থ্যাংক ইউ। 1 মিনিট, আপনি কে? আমার বন্ধু। থ্যাংক ইউ। অদ্ভুত ব্যাপার, কিরকম ধরনের বন্ধু যে একে অপরের ঠিকানাই রাখে না। হ্যাঁ বস, সব ঠিকঠাক চলছে। না বস, কোনো টেনশন নেই। ওকে বস। এই মেয়ে দাঁড়া। আরে ঘুমাবি নাকি শুধু? মেয়েটা পালিয়ে যাচ্ছে। এই দাঁড়া। আরে ওই তো, তাড়াতাড়ি আয়। কোথায় গেল? তুই ওইদিকে দেখ, আমি এইদিকে যাচ্ছি। ঠিক আছে। এই মেয়ে দাঁড়া। এই দাঁড়া। এই মেয়ে দাঁড়া। দাঁড়াতে বলছি, দাঁড়া। দাঁড়া, দাঁড়া বলছি। সিআইডি কে ফোন করছিলি? হ্যাঁ, ভালো বাচ্চারা শয়তানি করে না। যখন দুষ্টুমি করেছিস তখন তার শাস্তিও পেতে হবে। সরি আঙ্কেল, আমি আর করব চল না। চল চল। বলছি, এটাতে সাউন্ড রেকর্ড হয় না শুধু প্লে হয়? আচ্ছা শোনো, তাড়াতাড়ি করে তোমার সেটআপটা করে নাও, আর ভলিউমটা একটু কম রেখো। এসিপি স্যার বেশি ভলিউম পছন্দ করেন না। আচ্ছা, দারুণ দারুণ, এটা তো ভীষণই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আরে হয়ে গেছে কি? আরে তাড়াতাড়ি করো ভাই, এত টাইম আমাদের হাতে নেই। হয়ে গেছে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, হ্যাঁ, স্যার প্লিজ আপনি এনাকে বোঝাবেন, এনার জন্য আমি কাজ করতে পারছি না। পঙ্কজ চুপচাপ দাঁড়িয়ে থাকো ওখানে, একে ডিস্টার্ব করো না।
হ্যাঁ স্যার, এবার আওয়াজটা শুনুন। হ্যাঁ, তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। স্যার, এটা তো কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ, কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট মনে হচ্ছে। একটু রিওয়াইন্ড করো, আরেকবার শোনাও। তোমরা আমার হুমকিটাকে পাত্তাই দাওনি, এবারের ফলটা তো ভুগতেই হবে। এটা নিশ্চয়ই কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্টের শব্দ। যখন কোনো গিটার নিচে পড়ে গেলে ওর তার থেকে যে ধ্বনি পাওয়া যায় না, একেবারে ওই রকম শব্দ। স্যার, এর মানে নিশ্চয়ই খুনি একজন রক স্টার হবে। সচিন, একটা কাজ করি আমরা, এই ধ্বনিটা কোনো মিউজিক এক্সপার্টকে শোনাতে পারি। সে আমাদের বলতে পারবে ওটা কি ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল। আর যখন আমরা জানতে পারবো না যে ইনস্ট্রুমেন্টটা কি ছিল, তখন খুব সহজেই কিডন্যাপারের কাছে আমরা পৌঁছতে পারবো। এক্সকিউজ মি, আপনি এই মহিলাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি এনাকে। কোথায় থাকে? এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে ঘুরলে সামনের বাড়িটাই ওনার। থ্যাংক ইউ। ওই মানুষটাও একটা বাচ্চার আওয়াজ শুনেছিল। ইনফ্যাক্ট আমিও একটা বাচ্চার আওয়াজ শুনি। দুটো মানুষ কি করে একই আওয়াজ শুনতে পারে? যদি দুজনে একই ধরনের আওয়াজ শুনতে পেয়ে থাকে আর দুজনের মৃত্যু যদি একই রকম ভাবে হয়ে থাকে, তাহলে তো এগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। কিন্তু সেই জিনিসটা কি যা এদের দুজনের মধ্যে? কে তুমি? আর এত জোরে দরজা ধাক্কা দিচ্ছ কেন? আই এম সরি ম্যাম, আমি বেল বাজালাম কিন্তু আপনি দরজা খুললেন না, তাই ধাক্কা দিতে হলো। তার মানে এটাই যে আমি যদি দরজা না খুলতাম তাহলে তুমি দরজা ভেঙে ভেতরে আসতে? হয়তো। বাপরে, ভদ্রতা বলে তো আর কিছুই রইলো না। দিন দুপুরে বদমাইশ লোকজন বাড়ির ভেতর ঢুকে আসছে। তারা, আমি এক্ষুনি সিআইডি কে ফোন না না, করছি। সেটা প্রয়োজন নেই, আমি নিজেই একজন সিআইডি অফিসার। সিআইডি? দেখে তো মনে হচ্ছে না। আই কার্ড আছে? নকল নয় তো এটা? একদম না। আচ্ছা, তুমি এবার ভেতরে এসো। থ্যাংক ইউ। আন্টি, আমি এই মেয়েটাকে খুঁজছি। কেউ আমাকে বলল যে ও এখানেই থাকে। এই মেয়েটা এখানে থাকে না, থাকতো। ওর নাম কি? নাম রোমা নামের। কিন্তু তুমি একে কেন খুঁজছো? একটা কেসের ব্যাপারে। আচ্ছা, আপনি কি কিছু জানেন যে ওকে এখন কোথায় পাবো? একে এখন কোথায় পাবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই মেয়েটা আমাকে এত জ্বালিয়েছে যে আমি এখন পেইং গেস্ট রাখা ছেড়েই দিয়েছি। আচ্ছা, কিন্তু তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি যদি পেইং গেস্ট থাকো বলো,